গুড মর্নিং বন্ধুরা। রবিবারের মিষ্টি মধুর সকালে বঙ্গরিসাশ্রীতে আমি শ্রীপর্ণা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ব্লগ। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো ভালোই আছি, ভালো থাকারও চেষ্টা করছি এবং সবাইকেই আমাদের ভালো থাকতে হবে। আজকের সকালটা একটু সারপ্রাইজ, একটু মিস্টেরিয়াস রয়েছে ব্যাপার। তো কি সেটাই আমি জানি না এখনো অবধি। সকাল সকাল ভোরবেলায় আমার বর ফোন করে বলছে একটা দারুণ নাকি সারপ্রাইজ আছে আমার জন্য, এমন সারপ্রাইজ যেটা কিনা দেখলে আমি পাগল হয়ে যাব। তো আপাতত আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটাকে আগে রবিবারের সকালের একটা স্নিগ্ধ ভরা চোখ নিয়ে তোমাদের দেখতে হবে, কেননা এত সুন্দর সবুজ দেখলেই মনটা ভরে যায়। তো প্রথমেই আমি তোমাদেরকে সুন্দর একটা ভিডিও দেখাচ্ছি যেখানে প্রচুর প্রচুর গাছ রয়েছে, প্রচুর, এবং অনেক বড় একটা নার্সারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কি সারপ্রাইজটা ছিল। অ্যাকচুয়ালি আমি নিজেই জানতাম না যে এরকম একটা সারপ্রাইজ হবে। আমার বর অ্যাকচুয়ালি 2-3 দিনের জন্য গাজল বলে একটা জায়গায় ব্রাঞ্চে গেছিল। তো গাজল হচ্ছে মালদারই একটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটা অনেকটাই ভেতরের দিকে এবং পুরোপুরি একদম মানে গ্রামটা থেকে অনেকটা দূরে একটা পুরো বড় নার্সারি রয়েছে। তো এখানে ভ্যারাইটিস গাছ, মানে গাছ দেখলে পাগল হয়ে যাবে মানুষ, এত সুন্দর সুন্দর গাছ। তো আমার বর হঠাৎ করেই ডিসাইড করলো, শনিবার দিনটায় তো কাজ কম থাকে, তো ডিসাইড করলো যে যাই একবার ঘুরে আসি। তো সেই ঘুরতে যাওয়া, সেখান থেকে নার্সারিতে এত ভালো ভালো গাছ দেখেও পাগল হয়ে গেল। তো আমার বহু দিনের শখ ছিল, বহু দিনের ইচ্ছা ছিল আমার ঘরে ইনডোর প্ল্যান্টেশন করার। তো সেই স্বপ্নটা আজকে আমার বর পূরণ করছে। মানে এত ভালো একটা বড় সারপ্রাইজ পাবো, মানে এর থেকে ভালো আর কি হতে পারে বলো, যে ঘরের মধ্যে গাছ লাগাবো। দামি দামি তো অনেক জিনিসই আমরা কিনি, কিন্তু গাছ জিনিসটা একটা অদ্ভুত ভালোবাসার জিনিস। তো সেই জিনিসটাই আজকে আমার বর পূরণ করছে। দেখো, ভোর 5:30টায় আমাকে বলছে নিচে আসতে। নিচে আমি ওর জন্য ওয়েট করছিলাম যে কি সারপ্রাইজ, আর দেখছি হাতে করে ওই গাজল থেকে এত এত গাছ নিয়ে এসছে। তো যাই হোক, বাকিটা দেখতে থাকো তোমরা। আমি পুরোটাই দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো। এই দেখো বন্ধুরা, আমার বর কত গাছ নিয়ে এসছে। আমি এত ভালোবাসি গাছ, ইনডোর প্ল্যান্ট করব ইনডোর প্ল্যান্ট করব করে ওকে খুব বলি, আর ও ভর্তি গাছ নিয়ে এসছে। কত কষ্ট করে ট্রেনে করে, কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসছে। হ্যাঁ, ওগুলো পরে ছোট ডান্ডা হয় না, ওর সাথে এরকম বেঁধে দেয়, হ্যাঁ ওরকম সাপোর্ট দিয়ে দেয়। বল চার্লি, পরে পরে দেখবো ওটা কিভাবে দড়ি দিয়েও হালকা করে সুতো দিয়ে বেঁধে দেওয়া যাবে। আচ্ছা, এটা এক্ষুনি কি পটিং করে নেবো? রিপোর্টিংটা এক্ষুনি করবো নাকি? রিপোর্টিং কিছুক্ষণ আমাদের ওয়েদারের সাথে একে অ্যাডজাস্ট করতে দিতে হবে, 1-2 ঘন্টা। নাহলে হট করে রিপোর্টিং করলে মারা না যায়, কারণ ওই আমার ওই গাছটা মরে গেল ওই করে, অত শখ করে কিনে আনলাম বনসাইটা। হ্যাঁ, একটু থাক, 1-2 ঘন্টা থাক, তারপরে রিপোর্টিং করব। স্পাইডারটা কি সুন্দর দেখতে লাগছে, স্পাইডারটা। আর এটা হচ্ছে পাতাবাহারি টাইপ না? পাতাবাহারি টাইপের, এটা হচ্ছে তোর অ্যাংলোনিমা। ও, কোথায় পেলি রে তুই? আগে আমাকে বল ঠিক করে কি হয়েছিল ব্যাপারটা। আমি চলে গেছিলাম একটা গ্রামের দিকে ঘুরতে, কাজ ছিল হ্যাঁ। স্যাটারডে কালকে। হ্যাঁ,
ও চলে গেছে। এটা কি বলতো? এটা সেই গাছটা আমাদের অফিসে থাকে যে, এটা এটা আনতে পারেন, ট্রেনে আনতে হবে এগুলো না? বাড়বে, এমনিও বড় হবে। এটা নিচে একটা কোনো স্টিল ফিলের আলাদা পট কিনে হ্যাঁ, আমরা কি করবো, বসিয়ে দেবো ওগুলো। অনেকগুলো পট আর আছে। এইগুলো এরকম আমাদের সিঁড়ির কাছে রাখতে পারবো। এক একটা ধাপে ধাপে রাখবে। হ্যাঁ এই গেটের এই একদম সামনে একটা রাখ। হ্যাঁ, ওই ওই শুদ্ধ বসে। হ্যাঁ এখন এরমই থাক, বা এটার ওপরেও বসানো যেতে পারে। মাটি ছড়িয়ে ছড়াতে হবে, এটা ছড়াতে হবে, এটা পরে। আগে ও কিছুদিন হ্যাঁ। রেস্ট নিই। হ্যাঁ, এটা পিস লিলি। না না পিস দিয়ে দিস না। এই তো পিস পিস লিলি লিলি পেলাম না। রয়েছে। না না ওইটা এই পাতাগুলো বেরিয়ে যাবে, ফুলটাকে বেরিয়ে ফেলতে ও হবে। আচ্ছা এটা আচ্ছা, গ্রোথ হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা, পিস লিলিটা পেলাম না। ঠিক আছে, তুই যা পিস লিলি এনেছিস। আর বনসাই, বনসাই, বনসাইটা বললো যে ডিসেম্বর মাসে মানা দেবে। হ্যাঁ হ্যাঁ, না পরে কোনদিন এটা কত বড় বলছে, আরো বড়, আর তো কিছু ট্রেনে এইগুলো করে কিন্তু জানি। সিঁড়িতে রাখলে ভালো লাগবে। এইটা সিঁড়িতে, এইরকম কোণে, এইরকম হ্যাঁ এটা এই- সিঁড়িতে, এই দুটো একটা সিঁড়িতে একটা উপরে রাখতে হবে। হ্যাঁ মানে ওই ধাপের কোণে কোণে কোণেই রাখতে হবে। অনেকগুলো বড় তো। ইস, আমি সেই সিঁড়ির মতন এরকম প্যাঁচানো প্যাঁচানো দেখে রেখেছিলাম, ওটা যদি কিনে নিতাম তাহলে ওর মধ্যে এই গাছগুলোকে বসিয়ে দেওয়া যেত। ওইটাই ওরকমই কেনার জন্য বলছি। হ্যাঁ, কি সুন্দর। ওয়াও, এই পটটা কি দারুণ দেখতে, এটা স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট তো হুম, পটের উপরে খরচা বেশি করেছে আমি। এইগুলো দেখলে না শ্রেয়া পাগলা হয়ে যাবে। হ্যাঁ শ্রেয়া তো ভীষণ ভালোবাসে, শ্রেয়া ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালোবাসে। আর এই কালারফুল স্টোন এনেছি, হ্যাঁ ওগুলো দিয়ে সাজাবো। ওটা দিয়ে সাইডে হ্যাঁ সাজাবো। নেবে আর এগুলো এর ভিতরে সাজিয়ে নেবে, ঠিক আছে? বাহ, ওটা ওই ইয়ে আছে না আমাদের হ্যাঁ রমট্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমট্রিও বিক্রি হচ্ছে। রমট্রি আছে কেন না? আছে ওটা, ওটা আমি পরে নতুন কেনা যাবে। বড় ব্যাগগুলো আছে। স্নেক প্ল্যান্টটা বড় হবে আস্তে আস্তে, হ্যাঁ। লম্বা হবে। ও ছড়িয়ে যত্ন করতে হবে। হ্যাঁ সোজা নয়, তুমি বড় হয়ে গেছে। আছি নিয়ে আয়। না না, এগুলো হালকা করে বাঁধা। কেমন লাগে অনেক গাছ। হ্যাঁ এই গাছগুলো সত্যি, মানে অফিসে দেখতাম আর ভাবতাম যে এইরকম গাছ আমি বাড়িতে লাগাবো। থ্যাংক ইউ আমার স্বপ্ন পূরণের জন্য। এইটা আলাদা কিনতে হচ্ছে, হ্যাঁ এই পটটা, এটা মাটিটার সাথে ছিল, ছিল। এটা আলাদা আমাকে কিনতে হচ্ছে। এটা পটটা, এটা পটটা আলাদা কিনতে হবে। ও আর পিতলের বা স্টিলের একটা পাওয়া যায় না, স্টিল হ্যাঁ, ওর মধ্যে ঢুকিয়ে রাখে, স্টিলের এরকম গোল্ডেন গোল্ডেন কালারের বড় বড় সেই। চার্লি বুঝতে পারছিস কিছু তুই? ও ভাবছে আমার তো কিছুই না, আমি কোনটা খাবো। ছেলে চার্লি যদি ছেলে হতো সব পটে জল দিয়ে দিত। হুম, হুম। এখন দিদাকে কামড়াতে আসছিস, এখন দিদাকে কামড়াতে আসছিস, দিদাকে কামড়াতে আসছিস তুই? কি আমরা ইমা কি ধাক্কা মেরে আমাকে ফেলে দিচ্ছিস, হ্যাঁ বদমাইশ। দিওয়ালিতে আমরা এই গাছগুলোতে ওই লাইট লাগাতে পারবো। না লাইটের হিট আবার না। এইটা ওই নিচেরটা খুললে খুলবো না? আগে এই অবধি বাঁধা থাক একটু, না বাঁধা থাকে নাকি, খুলে দেবো। খুলেই দেয়, তোকে বলেছি সাত সকালে মুখে চুমু দিতে। খুলেই দেয়, ছাড়ো না ওকে। এই তো হ্যাঁ, এই তো খুলেই দেয়। ও বলেছে এই মাটিটা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, চার্লি কি এসছে বলতো, কি এসছে? তুই তো কিছুই বুঝতে পারছিস না, ভাবছিস কি এসে গেল। পাপা তো আমার কিছু আনেনি, পাপা আমার কিচ্ছু আনেনি, কিচ্ছু আনেনি। ওহ ওয়াও, মানে হেব্বি লাগছে আমার। সকাল সকাল এইরকম সারপ্রাইজ পাবো
আমি তো ভাবতেও আমি ভাবছি যে সাজাবো তো, আমি ভাবছি কি হবে, আমি ভেবে ভেবে লাস্টে ভাবছি ও কালকে গাছের কথাটা এমন ভাবে ক্লু দিল, ওটাই নয় তো, মানে জাস্ট মাইন্ডে খেলেছে। নিচটা একটুখানি বেঁধে রাখলে ভালো হতো। না না না, বেঁধে রাখলে না ওরা বাড়তে ওদের অসুবিধা হয়, বাঁধনটা ভালো না, এটাই ঠিক আছে। এমনি খোলা থাকলে ভালো লাগে। ভালো লাগে, কি সুন্দর লাগছে। এগুলো অনেক হাইটের হয়ে যাবে, হ্যাঁ, অনেক হাইট হয়ে গেলে আস্তে আস্তে কাটতে হবে আর কি। একটু একটু করে ছেটে দেয়, দেখেছিলাম অফিসে। এবার কোথায় কোনটা রাখবি দেখ। সব ডিসাইড করবো এবার বসে বসে, আমার এটাই কাজ। এটা হচ্ছে স্পাইডার, আর এটা হচ্ছে স্নেক। স্নেক প্ল্যান্ট। এটা হচ্ছে অ্যাংলোনিমা, এটা ওরি, এটা হোয়াইট আছে, এটা ইয়ে আছে। ও এইটাও অ্যাংলোনিমা। হ্যাঁ, অ্যাংলোনিমা, এটার এটাকে লিপস্টিক একটা- অ্যাংলোনিমা বলে। আর এটা কি পিস হোয়াইট না স্নো হোয়াইট? স্নো হোয়াইট, হ্যাঁ আর এটাকে তো কি পাম একটা বলে, এটা হ্যাঁ, এক ধরনের পাম গাছ না এগুলো। পাম না কি একটা হ্যাঁ, এরকম সাইডে সাইডে দিচ্ছি যাতে জলও দেওয়া যায়। এটা এখানে, তাহলে আরেকটা কোথায়? না ওই টেবিল। হ্যাঁ, এরকম ভাবে দে। আরে এটার মুখ চওড়া বড় করা যায়, প্যাচটা। জানে এগুলো বন্ধুরা এখন আপাতত এখানে আপাতত রাখছি। এটা জানি। এই গাছগুলোকে আপাতত এই ডাইনিং এই রাখলাম, কেননা একটা স্ট্যান্ড কেনা হবে গাছ রাখার জন্য, তখন ওই স্ট্যান্ডে রাখবো। এখন আপাতত এই ডাইনিং এই প্লেস করলাম, কারণ এগুলো তো ইনডোর, বাইরেও রাখতে পারবো না, মরে যাবে, সেই জন্য এখানেই রাখছি। এই দেখো বন্ধুরা, এখন মা একটু আটা মেখে নিচ্ছে, আমাদের এখন টিফিন হবে, ব্রেকফাস্ট হবে, রুটি তরকারি করব, তাই একটু আটা মেখে নিচ্ছে মা। চার্লি প্রথমেই জেমস গুলোকে, ওপরের যে জেমস গুলো দিয়েছিলাম ওগুলোকে তুলে তুলে মুখে নিয়ে, তো ওইগুলো প্রথমে তুলে নিয়ে ও ভাবছে ক্যাডবেরির যে জেমস গুলো হয় ওগুলো ভাবছে, ভেবে মুখে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এখন বুঝতে পেরেছে মনে হয় হালকা হালকা যে এগুলো তো খাওয়ার নয়, তাই এখন আবার একটু ইন্টারেস্ট কম লাগছে ওর। দেখো না, মায়ের পিছনে বসে পড়লো। বন্ধুরা দেখো, আমি একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, রুটি তো মা করে নিয়েছে, রুটি হয়ে গেছে, আর একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি।
ফাইনালি দেখো আমাদের ব্রেকফাস্টে গরম গরম রুটি আর আলুর চচ্চড়ি বানিয়ে নিলাম। আর আমার বরকেও দিয়ে দিলাম। দেখো আবার একটা পেঁয়াজ চাইলো, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আজকের ব্রেকফাস্ট খাওয়া হলো। আর ব্রেকফাস্টটা করার পরেই চটপট করে বিছানাটা তুলে ফেললাম। বাসি বিছানা পড়ে থাকলে তো ভালো লাগে না, তো যাই হোক ঝপাঝপ বিছানাটাও তুলে নিচ্ছি। বিছানাটা তুলেই শুরু করে দিলাম চটপট করে রান্না। ওটা তো দেরি করা যাবে না, তাই আগেই করে নিচ্ছি পুঁই শাক দিয়ে মাছের মাথা। তো প্রথমেই তো মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি, আর কড়াইতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে এই একটু কুমড়ো, একটু বেগুন, আলু দিয়ে ভালো করে ভেজে টেজে নিচ্ছি। হলুদ, নুন, জিরে দেব, দিয়ে তারপর পুঁই শাকগুলো ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখা মাখা করে মুড়োটা দিয়ে সুন্দর একটা চচ্চড়ি বানাবো। দেখো আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা রেডি। এবার কড়াইতে তেলটা দিয়ে হলুদ নুন দিয়ে এবার আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বাটা মাছের বেগুন দিয়ে ঝাল। তার জন্য মাছগুলো দিয়ে আগে প্রথমে ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে। রাতে যেহেতু আমার বর তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য ওকে তো ব্রেকফাস্টের জন্য এমন কিছু দিতে হবে যাতে রুটি দিয়ে খেতে পারে। সেই জন্য সেই ভাবনা চিন্তা নিয়ে আমি একটু ডিম আলুর কষা বানিয়ে নিচ্ছি। আমার রান্না সারতে সারতে এদিকে মাও গোপুর সেবা দিয়ে দিল। পাথর বের কর। এই এদিকে তাকা, এদিকে তাকা, কি করছিস? পাথর বের কর। তোকে বলেছিল না পাথর নিবি না মুখে, আবার শুনছিস? শুধু শুনে যাচ্ছে, আবার মুখের ভেতর একটা পাথর নিয়ে বসে রয়েছে। এই পাথর বের কর। এই
ঠিকই দেখাচ্ছিস তুই, বললাম তো। ওই ও মা, বার করে দাও মা, তুমি তো গুড গার্ল বলো। বের কর, বের কর, পাথর ওরম বের কর। কতক্ষণ মুখে নিয়ে রেখে দিবি? যেন মৌনব্রত হয়েছে, মুখে নিয়ে রেখে দিয়েছে। এই বের কর রে। একদম সামনেই আছে। নিয়ে নিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা, টাইম যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো আমরা একটু সবাই ওই ছাদে উঠলাম, উঠে একটু চার্লির সাথে খেলা করছে আমার বর, আর আমি চা আর একটু ওর জন্য চানাচুর বিস্কুট এগুলো নিয়ে চলে এসেছি ছাদেই। একটু টিফিন করে নিক, তারপরেই তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো এইভাবে বিকেলটাও কেটে গেল। কি হয়ে গেছে? চা লিকারটা বেশি হয়ে গেছে মনে হয়। আর এদিকে আমি ওর ডিনারটাও রেডি করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য গুড নাইট, টাটা। আর বঙ্গরিশা শ্রী তোমাদের সবাইকে খুব ভালোবাসে।